চীন আর নেপালের সীমান্তে পাহাড়ি বন্যায় নেপালের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আর এই মুহূর্ত নেপালের ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই পাহাড়ি বন্যা, তার একটি ভয়াবহ দৃশ্য কিন্তু সেগুলা দেখে আসি। নেপালে দুর্যোগের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিশালাকৃতির মাছ ধরার বেশ চীন কিছু নেপালের ভিডিও। সীমান্তে পানি কমতেই পাহাড়ি নদীর পাড়ে বন্যায় দেখা মিলছে বড় বড় মাছের নেপালের লাশ। সেগুলো অবস্থা ধরতে খুবই জীবনের ভয়াবহ। ঝুঁকি নিয়েই আর এই উত্তাল স্রোতে ঝাঁপ পাহাড়ি দিচ্ছেন বন্যা যে স্থানীয়রা। তবে দুর্ঘটনার ধ্বংসযজ্ঞ শঙ্কায় চালিয়েছে উত্তাল নদী তার থেকে দূরে থাকার আহ্বান ভয়াবহ জানিয়েছেন মুহূর্ত কিন্তু প্রশাসন। সিসি ক্যামেরা ধরা পড়েছে। সেই সিসি ক্যামেরার নেপালের যে চারিদিকে ধ্বংসযজ্ঞ বন্যার চালিয়েছে ভয়াবহতা, পাহাড়ি পানি, বন্যা, কাদা তা আর ধ্বংসস্তূপ। দেখে আসি। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। হঠাৎ সেই পানিতেই শুরু হয়েছে মাছ ধরার উৎসব। চিতওয়ানের নারায়ণী নদীর তীরে এখন এমনই দৃশ্য। বন্যার তীব্র স্রোতে প্রচুর মাছ ভেসে আসায় মাছ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়েন বাসিন্দারা। কেউ জাল ফেলছেন, কেউ আবার স্রোতের মধ্যে নেমে খালি হাতেই মাছ ধরার চেষ্টা করছেন। তীব্র স্রোতের তোয়াক্কা না করেই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নদীতে নেমে মাছ ধরতে দেখা গেছে অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পানি কিছুটা কমে যাওয়ার পর কাদা আর ধ্বংসস্তূপের মধ্যেই চলছে মাছ ধরার হিড়িক। কারোর হাতে উঠে এসেছে বিশাল ক্যাটফিশ, মহাশোল, আবার কেউ ধরছেন বাঘাইরের মতো বড় মাছ। মুহূর্তেই সেই মাছ ঘিরে উচ্ছ্বাস, কেউ ছবি তুলছেন, আবার কেউ বাড়ি নিয়ে যাচ্ছেন বিশাল বিশাল মাছ। বিশেষজ্ঞরা বলছেন ত্রিশুলী সহ নেপালের নদীগুলোর গভীর অংশ, পাহাড়ের নিচের গর্ত, শান্ত জলাধার ও নদীর পাশের ছোট্ট জলাশয়ে বড় মাছ দীর্ঘদিন ধরে থাকতে পারে। বন্যার প্রবল স্রোতে নদীর গভীরে থাকা মাছগুলো দিক হারিয়ে ফেলতে পারে। ফলে স্রোতের টানে তারা নদীর তীরের অগভীর পানিতে চলে আসায় সহজেই মানুষের নাগালে এসেছে। তবে পানি কমলেও নারায়ণী নদীর স্রোত এখনো ভয়ঙ্কর। তাই মাছের লোভে জীবন ঝুঁকিতে না ফেলে উত্তাল নদী থেকে দূরে থাকতে স্থানীয়দের বারবার সতর্ক করছে প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এইরকম মানে পাহাড়ি বন্যাটা যেখান থেকে শুরু হয়েছে তা বলতে পারবো না, কিন্তু একটা স্থাপনা যে আঘাত আনছে হঠাৎ করে, মানে একদম নিমিষে কিন্তু মিনিটের মধ্যে কিন্তু আপনার নেপাল যে একটা ভবন উড়ে গেছে একদম পানির স্রোতে। আর অসংখ্য মানুষ কিন্তু সেখানে ছোটাছুটি করতেছে, তারাও কিন্তু পানির ঢলে একদম স্রোতে উড়ে ভেসে গেছে। ভাই কি পরিমাণ যে একটা ক্ষয়ক্ষতি হয়েছে নেপালে, এটা চিন্তা করা যাচ্ছে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। অসংখ্য এ পর্যন্ত যতটুকু নিউজ জানতে পেরেছে, অসংখ্য পর্যটক এবং স্থায়ী নেপালিরা কিন্তু আহত নিহত হয়েছে। আর প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। স্রোতের কিন্তু বেশ কিছু সেতু, তারপর হলো অনেক অসংখ্য ঘরবাড়ি কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে গেছে। চিন্তা করলেও কিন্তু আমার গা শিউরে উঠতেছে, এরকম অবস্থা। আল্লাহ সব দেশকে রক্ষা করে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে।